আর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই তিনটা জিনিস হলো ডি ব্রগলির একটা থিওরি আছে, তারপরে হলো এক্স রে এর একটা থিওরি আছে, আমরা হলো ফটো ইলেকট্রিক ইফেক্টের একটা বা আলোক তড়িৎ ক্রিয়ার একটা সূত্রগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা ডি ব্রগলির সমীকরণ মানে হলো, তিনি বললেন যে একটা চলমান কণার সাথে একটা তরঙ্গ থাকবে। আমরা এটা প্রমাণ করার জন্য আমরা প্লাঙ্কের থিওরি নিচ্ছি ইকুয়াল টু এইচ এম, তার সাথে ইকে আমরা এমসি স্কয়ার নিলাম আইনস্টাইনের সূত্র থেকে। সেখান থেকে আমরা এখানে করলাম, এম এর মানটা বের করে নিলাম। এম এর মানটা বের করে নেওয়ার পরে এখানে মোমেন্টাম করলাম ভর ইন্টু আলোর বেগ, তাহলে ভরটা আমরা এখানে বের করলাম, আলোর বেগ, তার মানে টোটাল মোমেন্টটা এইচ নিউ বাই সি হলো। তাহলে এইচ নিউ বাই সি, এখানে আমরা সি এর মানটা আমরা এই ছোট একটা সমীকরণ থেকে নিলাম, নিয়ে বের করে এখানে বসাইলাম এইচ বাই ল্যামডা, তার মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট বাই ল্যামডা হলো তার ভরবেগ। তার মানে এই সমীকরণ বলছে যে একটি চলমান কণা কখনো কখনো তরঙ্গধর্মী হিসাবে আচরণ করে, কখনো কখনো কণাধর্মী হিসাবে আচরণ করে। এরপরে আমরা চলে যাচ্ছি এক্স রে, খুব সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে আমরা যদি এখান থেকে ফিলামেন্ট থেকে ইলেকট্রনগুলো ঝাঁকে ঝাঁকে বের হয়ে অতি দ্রুত বেগে বের হয়ে এই টার্গেটে ধাক্কা মেরে এখান থেকে যে রশ্মিটা অজানা রশ্মি বের হয় তাকে এক্স রে বলি। আমরা মনে করলাম এই শক্তিটা আমরা ইভি, আর এর ইলেকট্রনের গতিশক্তি যদি হাফ এম ভি স্কয়ার হয়, তাহলে এর বেগটা এটার বেগ, ইলেকট্রনের বেগ, এই বেগটা হচ্ছে আমাদের এই সমীকরণ আমরা পাচ্ছি। এইখানে যে বেগটা হচ্ছে এটার, সেটা আমরা পাচ্ছি ভি। আর এর তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, এই তরঙ্গ দৈর্ঘ্য এক্স রে যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু আমরা ইকুয়াল টু এইচ নিউ ম্যাক্সিমাম যখন হয়, তখন আমরা এটা প্লাঙ্ক সূত্র থেকে জেনেছি। তাহলে ইভি ইকুয়াল টু এইটা, যখন তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হয় তখন নিউ মানে ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হয়। সুতরাং এখান থেকে আমরা এই সূত্র সাহায্যে এটা বের করলাম। আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের মানে হলো যে যদি আমরা এখানে দেখলাম যে একটা এক্স রে থেকে দেখলাম যে একটা বা কতগুলো ইলেকট্রন এখানে ধাক্কা মারলো, সেখান থেকে কিন্তু ফোটন এক্স রে বের হচ্ছে। এক্স রে মানে ফোটন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সুতরাং এখান থেকে এটা বের হচ্ছে। সুতরাং এটার বিপরীতটা আমরা এখানে আলো ফেলে এখানে ইলেকট্রন এখানে টার্গেট করে এখানে আমরা ফোটন বের করছি, এখানে ফোটন বিপরীত। তার মানে এক্স রে বিপরীত প্রতিক্রিয়া কিন্তু আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া। এখানে ফোটন পড়ছে, পরে এখান থেকে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। তার সমীকরণটা আমরা এটা দিচ্ছি যে এইচ নিউ আমরা আর হলো ইলেকট্রনের গতিশক্তি এইটা, আর এখানে ডাবলটা নিয়ে আসছে। এখানে যে একটা কণা আছে, ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা যদি বেগ শূন্য হয়, তাহলে এই ইলেকট্রনকে বের করতে যে শক্তিটা লাগে সেটাকে এইটা লেখা হলো, এটাকে ওয়ার্ক ফাংশন বলা হয়, কার্য অপেক্ষক বলা হয়। আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি। তাহলে both these are the equation of Einstein photoelectric